আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছে 350টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনারা যারা খুব দ্রুত এবং খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। এমসি অর্থাৎ চলো, আরবিতে হবে এমসি, বাংলাতে হবে চলো। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রো অর্থাৎ যাও, শগল অর্থাৎ কাজ, এমসি অর্থাৎ চলো, বাররা অর্থাৎ বাহিরে, জুয়া অর্থাৎ ভিতরে। নসিহা অর্থাৎ উপদেশ, আরবিতে হবে নসিহা, বাংলাতে হবে উপদেশ। শুরবা অর্থাৎ সুপ, আরবিতে হবে শুরবা, বাংলাতে হবে সুপ। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে খাট। সাবুন অর্থাৎ সাবান, আরবিতে হবে সাবুন, বাংলাতে হবে সাবান। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলাতে হবে জানালা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নসিহা অর্থাৎ উপদেশ, শুরবা অর্থাৎ সুপ, শরীর অর্থাৎ খাট, সাবুন অর্থাৎ সাবান, সুব্বাক অর্থাৎ জানালা। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলাতে হবে জি। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। শগল খালাস অর্থাৎ কাজ শেষ, আরবিতে হবে সগল খালাস, বাংলাতে হবে কাজ শেষ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শিল অর্থাৎ নাও, নাম অর্থাৎ জি, হাদা অর্থাৎ এটা, সাদিক অর্থাৎ বন্ধু, শগল খালাস অর্থাৎ কাজ শেষ। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। আন্তা অর্থাৎ আপনি, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে আপনি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলাতে হবে আমরা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, আন্তা অর্থাৎ আপনি, ইনতা অর্থাৎ তুমি, হুয়া অর্থাৎ সে, নাহনু অর্থাৎ আমরা। তবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তবিব, বাংলাতে হবে ডাক্তার। ওয়াজ অর্থাৎ মুখমণ্ডল, আরবিতে হবে ওয়াজ, বাংলাতে হবে মুখমণ্ডল। বাতন অর্থাৎ পেট, আরবিতে হবে বাতন, বাংলাতে হবে পেট। সাদর অর্থাৎ বুক, আরবিতে হবে সাদর, বাংলাতে হবে বুক। রাস অর্থাৎ মাথা, আরবিতে হবে রাস, বাংলাতে হবে মাথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাবিব অর্থাৎ ডাক্তার, ওয়াজ অর্থাৎ মুখমণ্ডল, বাতন অর্থাৎ পেট, সাদর অর্থাৎ বুক, রাস অর্থাৎ মাথা। হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, আরবিতে হবে হাউয়েল, বাংলাতে হবে চেষ্টা করা। মাররাতানি অর্থাৎ আরেকবার, আরবিতে হবে মাররাতানি, বাংলাতে হবে আরেকবার। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, মাররাতানি অর্থাৎ আরেকবার, জেদিদ অর্থাৎ নতুন, বাদেন অর্থাৎ পরে, হাদা অর্থাৎ এটা। তুমি কেন আবার এসেছো, আরবিতে হবে লেশ ইনতা ইজি মাররাতানি। তুমি কেন আবার এসেছো, আরবি অর্থ হবে লেশ ইনতা ইজি মাররাতানি, লেশ ইনতা ইজি মাররাতানি, অর্থাৎ তুমি কেন আবার এসেছো। তুমি আবার এসো, আরবিতে হবে ইনতা ইজি মাররাতানি। তুমি আবার এসো, আরবি অর্থ হবে ইনতা ইজি মাররাতানি, ইনতা ইজি মাররাতানি, অর্থাৎ তুমি আবার এসো। আমি কিছু চাই, আরবিতে হবে মা এ বিশাই। আমি কিছু চাই, আরবি অর্থ হবে মা এ বিশাই, মা এ বিশাই, অর্থাৎ আমি কিছু চাই। এটা খারাপ, আরবিতে হবে হাদা খারবান।
এটা খারাপ। আরবি অর্থ হবে হাদা খারবান। হাদা খারবান অর্থাৎ এটা খারাপ। আমার সময় নেই। আরবিতে হবে মা ইন্দি ওয়াক্ত। আমার সময় নেই। আরবি অর্থ হবে মা ইন্দি ওয়াক্ত। মা ইন্দি ওয়াক্ত অর্থাৎ আমার সময় নেই। আমার কাজ নেই। আরবিতে হবে মা ইন্দি শগল। আমার কাজ নেই। আরবি অর্থ হবে মা ইন্দি শগল। মা ইন্দি শগল অর্থাৎ আমার কাজ নেই। আমার মোবাইল নেই। আরবিতে হবে মা ইন্দি জাওয়াল। আমার মোবাইল নেই। আরবি অর্থ হবে মা ইন্দি জাওয়াল। মা ইন্দি জাওয়াল অর্থাৎ আমার মোবাইল নেই। আমার কাছে টাকা নেই। আরবিতে হবে মা ইন্দি ফুলুস। আমার কাছে টাকা নেই। আরবি অর্থ হবে মা ইন্দি ফুলুস। মা ইন্দি ফুলুস অর্থাৎ আমার কাছে টাকা নেই। এখন কটা বাজে? আরবিতে হবে আলহিন কামেস সাআ। এখন কটা বাজে? আরবি অর্থ হবে আলহিন কামেস সাআ। আলহিন কামেস সাআ অর্থাৎ এখন কটা বাজে? এটা করো না। আরবিতে হবে লা তসাউই হাদা। এটা করো না। আরবি অর্থ হবে লা তসাউই হাদা। লা তসাউই হাদা অর্থাৎ এটা করো না। আপনার ফোন নম্বর কি? আরবিতে হবে এশ রাগম জাওয়ালিক। আপনার ফোন নাম্বার কি? আরবি অর্থ হবে এশ রাগম জাওয়ালিক। এশ রাগম জাওয়ালিক অর্থাৎ আপনার ফোন নাম্বার কি? আপনি কি জানেন এটা কিভাবে করে? আরবিতে হবে আনতা মালুম কেফ সাউই হাদা। আপনি কি জানেন এটা কিভাবে করে? আরবি অর্থ হবে আনতা মালুম কেফ সাউই হাদা। আনতা মালুম কেফ সাউই হাদা অর্থাৎ আপনি কি জানেন এটা কিভাবে করে? সে কি এসেছে নাকি আসেনি? আরবিতে হবে ওয়া ইজি ওলামা ইজি। সে কি এসেছে নাকি আসেনি? আরবি অর্থ হবে হুয়া ইজি ওলামা ইজি। হুয়া ইজি ওলামা ইজি অর্থাৎ সে কি এসেছে নাকি আসেনি। আমি তোমাকে দেখতে আসব। আরবিতে হবে আনা ইজি শুভ ইনতা। আমি তোমাকে দেখতে আসব। আরবি অর্থ হবে আনা ইজি শুভ ইনতা। আনা ইজি শুভ ইনতা অর্থাৎ আমি তোমাকে দেখতে আসব। আমি একটু অসুস্থ। আরবিতে হবে আনা শোয় মারিদ। আমি একটু অসুস্থ। আরবি অর্থ হবে আনা শোয় মারিদ। আনা শোয় মারিদ অর্থাৎ আমি একটু অসুস্থ। আমি ভালো না। আরবিতে হবে আনা মাফি কয়েস। আমি ভালো না। আরবি অর্থ হবে আনা মাফি কয়েস। আনা মাফি কয়েস অর্থাৎ আমি ভালো না। আপনি ভালো। আরবিতে হবে আন্তা কয়েস। আপনি ভালো। আরবি অর্থ হবে আন্তা কয়েস। আন্তা কয়েস অর্থাৎ আপনি ভালো। তুমি কি ভাবছো? আরবিতে হবে শু ফক্কার ইনতা। তুমি কি ভাবছো? আরবি অর্থ হবে শু ফক্কার ইনতা। শু ফক্কার ইনতা অর্থাৎ তুমি কি ভাবছো? তোমার কি সমস্যা? আরবিতে হবে এশ মুশকিলা ইনতা। তোমার কি সমস্যা? আরবি অর্থ হবে এশ মুশকিলা ইনতা। এশ মুশকিলা ইনতা অর্থাৎ তোমার কি সমস্যা? তুমি বাইরে যেও না। আরবিতে হবে ইনতা বাররা মাফিরো। তুমি বাইরে যেও না। আরবি অর্থ হবে ইনতা বাররা মাফিরো। ইনতা বাররা মাফিরো অর্থাৎ তুমি বাইরে যেও না। তুমি রুমে থাকো। আরবিতে হবে ইনতা খাল্লি গোরফা। তুমি রুমে থাকো। আরবি অর্থ হবে ইনতা খাল্লি গোরফা। ইনতা খাল্লি গোরফা অর্থাৎ তুমি রুমে থাকো। আমি তোমার রুমে আসছি। আরবিতে হবে আনা ইজি ইনতা গোরফা।
আমি তোমার রুমে আসছি আরবি অর্থ হবে আনা ইজি ইনতা গুরফা। আনা ইজি ইনতা গুরফা অর্থাৎ আমি তোমার রুমে আসছি। সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা। সমস্যা নেই আরবি অর্থ হবে মাফি মুশকিলা। মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই। আমি আপনার সাথে যেতে পারবো আরবিতে হবে আনা ইকদার রো সাওয়া সাওয়া আনা। আমি আপনার সাথে যেতে পারবো আরবি অর্থ হবে আনা ইকদার রো সাওয়া সাওয়া আনা। আনা ইকদার রো সাওয়া সাওয়া আনা অর্থাৎ আমি আপনার সাথে যেতে পারবো। আজ আমার ছুটি আরবিতে হবে আলিয়ম আনা ইজাজা। আজ আমার ছুটি আরবি অর্থ হবে আলিয়ম আনা ইজাজা। আলিয়ম আনা ইজাজা অর্থাৎ আজ আমার ছুটি। আমার কাজ নেই আরবিতে হবে আনা মাফি শোগল। আমার কাজ নেই আরবি অর্থ হবে আনা মাফি শোগল। আনা মাফি শোগল অর্থাৎ আমার কাজ নেই। তোমার কি কাজ আছে আরবিতে হবে ইনতা ফি শোগল। তোমার কি কাজ আছে আরবি অর্থ হবে ইনতা ফি শোগল। ইনতা ফি শোগল অর্থাৎ তোমার কি কাজ আছে। তুমি কি আমার সাথে যাবে আরবিতে হবে ইনতা রো আনা সাওয়া সাওয়া। তুমি কি আমার সাথে যাবে আরবি অর্থ হবে ইনতা রো আনা সাওয়া সাওয়া। ইনতা রো আনা সাওয়া সাওয়া অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে। আমি এয়ারপোর্টে যাব আরবিতে হবে আনা রোমাতার। আমি এয়ারপোর্টে যাব আরবি অর্থ হবে আনা রোমাতার। আনা রো মাতার অর্থাৎ আমি এয়ারপোর্টে যাব। সে দেশ থেকে আসবে আরবিতে হবে হুয়া ইজি মিন বিলাদ। সে দেশ থেকে আসবে আরবি অর্থ হবে হুয়া ইজি মিন বিলাদ। হুয়া ইজি মিন বিলাদ অর্থাৎ সে দেশ থেকে আসবে। তুমি কেন আবার এসেছো লেশ ইনদা ইজি মাররাতানি। তুমি আবার এসো ইনদা ইজি তানি মাররা। আমি কিছু চাই মা এ বিষাই। এটা খারাপ হাদা খারবান। আমার সময় নেই মা ইন্দি ওয়াক্ত। আমার কাজ নেই মা ইন্দি শোগল। আমার মোবাইল নেই মা ইন্দি জাওয়াল। আমার কাছে টাকা নেই মা ইন্দি ফুলুস। এখন কটা বাজে আলহিন কামেসা। এটা করো না লাত সৌই হাদা। আপনার ফোন নম্বর কি এস রাগম জাওয়ালি। আপনি কি জানেন এটা কিভাবে করে আন্তা মালুম কেব সৌই হাদা। সে কি এসেছে নাকি আসেনি ওয়া ইজি ওলামা ইজি। আমি তোমাকে দেখতে আসবো আনা ইজি সুফিন্দা। আমি একটু অসুস্থ আনা শোয়াই মারিদ। আমি ভালো না আনা মাফি কয়েজ। আপনি ভালো আন্তা কয়েজ। তুমি কি ভাবছো সুফক্কারিনতা। তোমার কি সমস্যা এস মুশকিলা ইনতা। তুমি বাইরে যেও না ইনতা বাররা মাফিরো। তুমি রুমে থাকো ইনতা খাল্লি গোরফা। আমি তোমার রুমে আসছি আনা ইজি ইনতা গোরফা। সমস্যা নেই মাফি মুশকিল। আমি আপনার সাথে যেতে পারবো আনা ইকদার রোজ সাওয়া সাওয়া আনা। আজ আমার ছুটি আলিয়ম আনা ইজাজা। আমার কাজ নেই আনা মাফি শোগল। তোমার কি কাজ আছে ইনতা ফি শোগল। তুমি কি আমার সাথে যাবে ইনতা রো আনা সাওয়া সাওয়া। আমি এয়ারপোর্টে যাব আনা রোমাতার। সে দেশ থেকে আসবে ওয়া ইজি মিন বিলাদ।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।